তো এখন বাজে 7:56। আমরা এই কিছুক্ষণ আগেই নামলাম মধুবনে। এখান থেকেই হচ্ছে যে পারাসনাথের ট্রেকিংটা স্টার্ট হবে কালকে সকালবেলা। আমাদের দুজন গেছে এখন হোটেল খুঁজতে। এরপরেই আমরা হোটেলে গিয়ে একটু ঘুমাবো। কালকে ভোরবেলা আমাদের ট্রেকিং স্টার্ট করতে হবে। তো আজকে আমরা ফরেস্টার পাহাড়ে উঠবো। তো সবাই এখানে লাঠি ফাটি নিয়ে নিচ্ছে। আর আমাদের তা আমরা বেরিয়ে গেছি, এখন যাবো ফরেস্টারদের উদ্দেশ্যে। সবাই একটা করে লাঠি নিয়ে নিয়েছি। লাঠিগুলো পড়েছে 10 টাকা করে পিস। ফেরত দিলে হয়তো কিছু রিফান্ডও করতে পারে, ঠিক জানা নেই কেস কি। আমরা এগাবো সামনের দিকে। আমরা সবাই গ্রুপ মিলেই যাচ্ছি। এখন এখানে আছি 6 জন। উপরে একজন চলে গেছে গিয়ে অক্ষয়, একটু আগে আগে বেরিয়ে গেছে ফিল নেওয়ার জন্য। তো আমরা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাবো বলে। আমি তেমন একটা কিছুই পরিনি, একটা জার্সি পরেছি, ভেতরে একটা লেগিংস আছে। আমরা ট্রেকিং শু পরে নিয়েছি। ট্রেকিং শুটা আমি যখন কেদারনাথ গেছিলাম তখনই আমি কিনে নিয়েছিলাম। ভালো, মানে পাহাড়ি এলাকায় যদি হাঁটাচলা করতে হয় তাহলে এই ট্রেকিং শু সবচেয়ে থেকে বেস্ট। তো ট্রেকিং স্টার্ট হলো। এখানে একটু ব্যাক চেকিং হলো। ওখানে হচ্ছে সিগারেট খাওয়া পুরোপুরি ব্যান। তো সিগারেট বা আমরা কোনো, অনেকে আসে এটাকে পিকনিক স্পট ভাবে, হয়তো মদ ফদ নিয়ে এসে গিয়ে ওপরে গিয়ে খাবে। আর মদ ফদ খেয়ে ওখানে প্লাস্টিকগুলো তো ফেলে রেখে যায়, ওর জন্য আমাদের যে নেচারের সেটাও তো ক্ষতি হয় না। কারণেই এখানে একটা ডিসিশন নিয়েছে এখান থেকে, এখানকার সরকারেরা চেকিং করেই ঢোকানো হয়। এই জায়গাটা খুব খারাপ, দু সাইডে জঙ্গল। তো যাওয়ার পথে একটা মন্দিরও দেখতে পেলাম। পাহাড়ের উপরে মন্দিরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে লোকজনও থাকে, এখানে হয়তো যারা মেনটেনেন্স করে তারাই থাকে এখানে। মন্দির থেকে আমরা কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে, কারণ এরপরে আরো পথ আছে, আরো অনেক কিছু আছে দেখার মতন। তো এইখানে বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না। আবার আমাদের নেমে ওই আরেকটা যে নিচে মন্দির দেখেছিলাম সেই মন্দিরটাও আমাদের হচ্ছে দেখতে যেতে হবে। প্লাস আবার আমরা যাব হচ্ছে এখানে ফরেস্টার স্টেশনে, কারণ রাত্রেবেলা ট্রেন আছে আবার 11:40 এরকম নাগাদ ট্রেন আছে। আমরা যাবো বেনারস। এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। আমরা একটা শর্টকাট মারলাম আবার। হর মহাদেব, হর মহাদেব। জঙ্গলের মাঝখান দিয়ে, বাপরে বিশাল খাড়াই, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। আবার একটা শর্টকাট মারছি। একটা বড় শর্টকাট মেরে অনেকটাই উঠে আসলাম। অনেকগুলো স্টেপ শর্টকাটে কমপ্লিট করে দিলাম। লোকজনও থাকে এখানে, দোকানপাটও আছে চা ফা খাওয়ার জন্য। একটু বেলা হলে সকালের খাওয়ার দাওয়ারও পাওয়া যেতে পারে। দারুণ লাগছে সকালবেলা, সকাল, দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ও অপূর্ব দৃশ্য। তো যাওয়ার পথে একটা শর্টকাট পেলাম, বলছে একটুখানি শরীরে শক্তি নিয়ে নেবে, তারপর আবার হাঁটা স্টার্ট করবে। এই ছেলে দুটো খুব ভালো হিন্দি বলে। বলছে সিরিপ দিজিয়ে, বলছে সিরিপ দিজিয়ে। কিতনা প্লেট হ্যায়, কিতনা করকে? 20 রুপিয়ে। সবকিছুই পাওয়া যাবে, জল ফল আছে। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে পুরো, ওই মন্দিরটাই আমরা যাব। তো একটু কিছুটা এগিয়ে এসে আর একটা রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, সেখান দিয়ে শেষ ফিনিশিং পয়েন্ট অব্দি যখন আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো না, তখন আলাদাই একটা সুখ পাওয়া যায়। ছেলেপেলেরা বসে গেছে নিচে। এখানে মোবাইলটা খুব রিস্কের মধ্যে, মোবাইলটা একটু সামনে রাখা দরকার। তার কারণ হাত দিয়ে মোবাইল কেড়ে নিয়েও চলে যেতে পারে। এখনো পথ, সবাই তো বলছে রাস্তায় এখনো নাকি 7 কিলোমিটার বাকি। এরকম ফাঁকা রাস্তায় আপনারাই বলুন কার কার যেতে না ভালো লাগে? চারিদিক ফাঁকা, কেউ নেই, শুধু আমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তো আমরা এক জায়গায় বসলাম, এখনো মিনিমাম রাস্তা
অর্ধেকটা আমরা এসেছি, এখনো অর্ধেকটা বাকি আছে। যদি আমরা টানা হাঁটি তাহলে মিনিমাম এখান থেকে 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে। লেবু জল খেয়ে নিলাম, লেবু জল খেয়ে আবার হাঁটা স্টার্ট করলাম। ফাইনালি শর্টকাট শেষ হলো, মেন রাস্তায় উঠে গেছি। তো আমি ফাইনালি চলে এসেছি পারাসনাথ পাহাড়ের যে মন্দিরটা, এই যে আমার পেছনেই রয়েছে। এতক্ষণ ধরে আমি ভিডিওটা করতে পারিনি তার কারণ আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিল। আর এখানে সব সোলার প্যানেলেই হচ্ছে, সব এখানে যত ঘর বাড়ি আছে সব ওখানে সোলার প্যানেলেই চলে। তো এই কারণে আমি চার্জটাও দিতে পারিনি, রাস্তায় চার্জও শেষ হয়ে গেছিলো, গিয়ে খুব সমস্যায় পড়ে গেছিলাম। তারপরে আমি একদম পাহাড়ে মন্দিরের সামনে এসে যে দাদাগুলো যারা হচ্ছে ক্যামেরা ছবি তোলে, তারা সোলার প্যানেলগুলো রাখা রয়েছে, এটা করেই আমি চার্জ দিলাম। তো আমি ওপরটা ঘুরিয়ে নিয়ে আসি একবার, দাদা ওপর থেকে আমি একবার ঘুরে আসি। এইসব সাইডে বোধহয় যেতে দেয় না, ভেতরে লোকজনও আছে। ক্যামেরা নিয়ে যাচ্ছি না কি রেস্ট্রিকশন আছে ভগবান জানে। এই মন্দিরের চারিপাশের ভিউ। চলে এসেছি সাইড দিয়ে, এই জায়গাটা খুঁজে পেলাম। আমার মনে হয় না কেউ এই জায়গাটার ভিডিও বানিয়েছে আমি ছাড়া। পিছনেই পারাসনাথ পাহাড়, পিছনেই এরকম একটি জায়গা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি পারাসনাথ পাহাড় থেকে, পারাসনাথের মন্দির দেখে। এখন যাবো ওই পাহাড়ে, ওখানে দুটো মন্দির আছে শুনলাম, ওটা গিয়ে দেখবো। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যখন উপরে উঠছিলাম তখন টানা খাড়ায় পুরো একদম, মানে দাঁড়ানো খাড়ায় পুরো একদম। এই যে যারা উপর থেকে নিচ থেকে যারা উপরে উঠছে তাদের যে কিরকম অবস্থা হচ্ছে সেটা আমি জানি। এরকম অবস্থা দিয়েছিল আমার ভিডিও, তখন হচ্ছে চার্জটা চলে গিয়েছিল মোবাইলে, তো মোবাইলটা আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক না, আমার ভিডিওটা করছি সেটাই দেখুন। হ্যাঁ একদম। এদিকে আর যাওয়া হবে না, কারণ আমাদের আবার ট্রেনও ধরতে হবে। আমরা চলে যাচ্ছি গিয়ে এবার কৃষ্ণেশ্বর মন্দির। খুব সুন্দর একটা দারুণ মন্দির। সেই এক্সপিরিয়েন্স। শর্টকাট না আমার পথ। প্রায় ঘন জঙ্গল শেষ হওয়ার পর এই দুটো রাস্তা ভাগ হলো আবার। এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়ে মেন বাইকরাই যায়, আর এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ যায়। তো ফাইনালি আবার নিচে চলে আসলাম।